আজকের সকালটা শুরু হলো দিদির হাতের এগরোল আর মায়ের এত সুন্দর ডেকোরেশন দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরও একবার নতুন একটা ভ্লগে অনেক অনেক স্বাগত। যারা প্রথম আমার ভ্লগ দেখছো তাদেরকে বলে রাখি, আমার নাম দিশা, আমার একটা পুচকু বেবি আছে যার নাম রিশা, বয়স 10 মাস। আমি আমার ভ্লগে আমার ডেলি লাইফস্টাইল, মেকআপ ভিডিও আর আমার মেয়েকে নিয়ে কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দিদির হাতের এগরোল খেয়ে আজকের দিনটা শুরু করার পর মেয়েকেও খাইয়ে নিয়েছি। তারপরে ও মায়ের কোলে খেলছিল, হঠাৎ বাপিকে দেখে ও বাপির কাছে যাবে বলল। আসলে বাপিরও আজকে মনটা খুব খারাপ, যেহেতু আজকে আমরা ওই বাড়ি চলে যাচ্ছি, সেই কারণে বলছিল আরও কয়েকটা দিন থেকে গেলে হতো না, কিন্তু এই ওয়েদার খারাপের জন্য বেশ কয়েকদিন থেকেই গেলাম। তারপর আজকে না গেলেই নয়, তো আজকে চলে যাচ্ছি। আর আমার মেয়েও বাপিমার সাথে খুব খেলছিল। তারপর দুপুরবেলায় ছিল আজকে বিরিয়ানি, যেটা আমি রান্না করেছিলাম। তোমরা যদি আমার বিরিয়ানির রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। বিরিয়ানিটা আমি দোকানের মতন করে কাটার চেষ্টা করছিলাম। দোকানের মতন অত পারফেক্ট না হলেও বেশ ভালোই হয়েছিল, প্রতিটা চাল ঝরঝরেই হয়েছিল। সবার জন্য একসাথে বেড়ে নিয়ে খেতে বসে পড়েছিলাম। সবাই ভীষণ ভালো বলেছে বিরিয়ানিটা। আসলে বরাবরই আমি বিরিয়ানিটা ভালোই করি। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ি যাওয়ার জন্য। তো মেয়েকে সোয়েটার পরিয়ে নিয়েছি, আসলে ওয়েদারটা বেশ খারাপই ছিল, তো সেই জন্য। তো মেয়ে না একদমই টুপি পরতে চায় না, টুপি পরালেই ও যে কোনোভাবে সেটাকে খুলবেই, তাও জোর করে আমি পরিয়ে রেখেছি আর ওটা ভোলানোর চেষ্টা করছিলাম। তারপর ওকে বাড়িতে রেখে আমি আর আমার বর চলে গিয়েছিলাম ফার্স্ট ক্রাইয়ের শোরুমে গিয়েছিলাম কিছু শপিং করতে। তো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আমার মেয়ের জন্য কয়েকটা জুতোও নিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেদের ভালো ভালো জুতো থাকলেও মেয়েদের ছিল না। তারপরে দেখো এই যে এই বেডটা না আমি আমার মেয়ের জন্য নিতে চেয়েছিলাম, কিন্তু আমার ঘরে যেহেতু স্পেসটা খুবই কম সেই কারণে নিতে পারিনি। তারপরে অনেক কিছু দেখলাম, তো আমি আমার মেয়ের জন্য নিয়েছি একটা ফিডিং বোতল। আসলে আমার ছোট ভাইপো আমার মেয়ের ফিডিং বোতলটা ভেঙে দিয়েছে, তো সেই কারণেই নেওয়া। আমি আমার মেয়েকে প্রথম থেকে ফিলিপসের ফিডিং বোতলই ইউজ করি, ওটা আমার ভীষণ ভালো লেগেছে। মাঝে আমি লাভলাপের গ্লাস ফিডিং বোতলটা ইউজ করেছিলাম, ওটাও খুব ভালো। গ্লাস ফিডিং বোতল নেওয়া খুবই ভালো, কিন্তু আমার ভাইপো যেহেতু ভেঙে দিয়েছে তাই এখানে আমি ফিলিপসের বোতল খুঁজেই পাচ্ছি না, তো সেই কারণে আমি বেবি হাগেরই একটা বোতল নিয়েছি। কোন বোতলটা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপর এখানে আরও অনেক রকমের জিনিস ছিল, সব কিছু দেখলাম, দেখে বাড়ি চলে এসেছি। আমি আর কিছুই নিইনি। আসলে এখানে সব জিনিসেরই প্রচণ্ড দাম, আর প্রয়োজন না হলে আমি নিই না। তারপর বাড়ি এসে দেখো মেয়ের হাতে বোতলটা দেওয়াতেই ও ভীষণ খুশি, সেগুলো নিয়ে খেলছিল। ওকে আম্মার কাছে রেখে গিয়েছিলাম, আর বাড়ি থেকে আসার পর ওর একটু সমস্যা হচ্ছিল সবার কাছে থাকতে, আমাকে দেখতেই কান্নাকাটি শুরু করে দিচ্ছিল আমার কাছে আসবে বলে। আসলে আমারও তাই হয়েছে, বাড়ি আসার পর একটু মন খারাপই ছিল, যেহেতু অনেক দিন পর বাড়ি গিয়েছিলাম আর বেশ কিছুদিন ছিলামও, সেই কারণে। তো তারপরেই ওই বোতলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ফর্মুলা মিল্ক গুলে আমার মেয়ের হাতে দিয়েছি যে ও নিয়ে কি করে সেটা দেখার জন্য। আসলে বেশ কিছুদিন আগে আমি আমার মেয়েকে দেখেছিলাম ও এমনি ফিডিং বোতলগুলোতেও না ধরে খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ও ধরে খেতে পারছিলই না, তো সেই কারণেই আমার এইরকম বোতলটা কেনা। ওইগুলোতে যেহেতু হাতল ছিল না সেই কারণে, তো এটা হাতল থাকার জন্য দেখো ও নিজে হাতে ধরে খাচ্ছিল। বেশ কয়েকবার মুখ থেকে বের করে নিলেও তারপর আবার নিজেই মুখে ঢুকিয়ে নিচ্ছে, আর পুরো দুধটা ও এরকম করে নিজে হাতে ধরেই খেয়েছে। তোমরাও তোমাদের বেবির জন্য এই রকম বোতলটা অবশ্যই নিতে পারো। তোমরা তো দেখলেই আমি ফার্স্ট ক্রাইয়ের শোরুম থেকে বেবি হাগের বোতলটা নিয়েছি, আর এটার দাম পড়েছিল 270 টাকা মতো। তো আমার আজকের ভ্লগটা এইটুকুই। কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও। আমার ফেসবুক পেজের নাম দিশা মণ্ডল, আর ইনস্টাগ্রাম পেজের নাম দিশাজ লাইফস্টাইল, আর ইউটিউব চ্যানেলের নাম দিশা মণ্ডল 1। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।